দিনটা ছিল 12ই জানুয়ারি, আর সেদিন ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই উপলক্ষে চলে গেছিলাম ইসলামপুরের রামকৃষ্ণ আশ্রমে। সেখানে একটা প্রোগ্রাম করা হয়েছে বাচ্চাদের জন্য, তো সেখানে পার্টিসিপেট করেছিল আমার ছেলে, তো ওখানেই নিয়ে গেছিলাম। স্কুল থেকে ওদের বলে দিয়েছিল স্বামী বিবেকানন্দের মতন সেজে সেখানে যেতে, তো সেই মতো আমিও আমার ছেলেকে স্বামী বিবেকানন্দের মতন সাজিয়ে নিয়ে গেছিলাম। কোমরে পরার ধুতিটা অনেকটাই খুলে যাচ্ছিল, আমি অনেক কষ্ট করে ওকে পিন করে দিয়েছিলাম, তাও ও খুলে যাচ্ছিল, কিছুতেই হাঁটতে পারছিল না। ওই কোনো মতে জড়ায় পলটায় নিয়ে ভেতরে বসে দিয়েছিলাম। ওর মতন করে আরও অনেকেই স্বামী বিবেকানন্দের মতন সেজে এসেছিল, সব ওদেরই ক্লাসমেট, তাদের গার্জেনরা ছিল। আর ভেতরে হচ্ছিল একটা প্রোগ্রাম, এখানে একজন বক্তৃতা দিচ্ছিলেন, তো ওনার বক্তৃতাটা খুব ভালো লাগলো শুনে। আর উনি নাকি এখানেই পড়াশোনা করেছেন। ওনার বক্তৃতাটা শুনে আমার খুব ভালো লেগেছে, কিন্তু ওনার আমার নাম জানা নেই, তাই তোমাদেরকে বলতে পারলাম না। যাই হোক, তারপর একে একে করে সব কটা বাচ্চা লাইন করে দাঁড় করায় দিচ্ছিল, আর এক একজনকে জিজ্ঞাসা করছিল তোমরা আজকে কী সেজেছো আর তোমার নাম কি। আমার ছেলে তো এখনও ঠিকঠাক করে কথা বলতে পারে না, এখন স্কুলে দেওয়া তো অনেকটাই কথা পড়ছে, তাও নিজের নামটুকুই বলতে পারে, আর এমনি কোনো কথা অত কঠিন কথাও বলতে পারে না। তাই নিজের নামটুকু যখন জিজ্ঞাসা করছিল তখন ও নিজের নামটুকুই বলতে পারছিল, বলছিল বৃদ্ধাংশ, আর অন্য কোনো কথা যে বলছে যে কী সেজে এসেছে সেটা আরও বলতে পারেনি, বারে বারে বৃদ্ধাংশই বলছিল। তাও যে ওখানে চুপচাপ করে দাঁড়ায় ছিল এটাই আমার কাছে অনেক, কারণ অনেক বাচ্চাই ছুটাছুটি করছিল। আমি দেখে ভাবছিলাম আমার ছেলে যদি একবার শুরু করে দেয় তাহলে তো আর থামবে না। তো এখন ওকে জিজ্ঞাসা করছিল তোমার নাম কি, তো বলছিল বারবার করে বৃদ্ধাংশ। প্রথমে না ভয় পেয়ে গেছিলো, আসলে ওর কাছে এটা প্রথমবার তো, তাই একটু ভয় পেয়ে গেছিলো। সাইডে রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ আর শারদা মাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল, এটা আমাদের আসার আগেই হয়ে গেছিলো, তাই এটার আর কি ভিডিও করতে পারিনি। ওর মুখটা দেখে বোঝাই যাচ্ছিল যে ওর অস্বস্তি লাগছিল, ও আর কিছুতে দাঁড়াতে পারছিল না, স্ট্যাচুর মতন দাঁড়ায় ছিল, তাও ওই টিফিনের জন্য দাঁড়াচ্ছিল। আমাকে বারবারে বলছিল মা আমাকে দিচ্ছে না কেন, আমি বললাম দিবে দিবে। যেই টিফিনটা দিয়েছে অমনি একগাল হাসি দিয়ে খুশি হয়ে গেছে। বাচ্চারা এই ছোট ছোট জিনিসগুলো পেয়েই কিন্তু খুশি হয়, ওদের জন্য খুশি করতে বেশি কিছু লাগে না, অল্প অল্প জিনিসে ওরা খুশি হয়ে যায়। তারপর এখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছিল, ওটাই আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপর ওদের স্কুলের ম্যামরা সবাইকে লাইন করে দাঁড়িয়ে ছবি তুলছিল, সবাইকেই ভালো লাগছিল, কিন্তু আমার ছেলের বারে বারে ওর ওপরের চাদর খুলে যাচ্ছিল, না হলে নিচের ধুতি খুলে যাচ্ছিল, ও কিছুতেই সামলাতে পারছিল না। তারপরেও আমি আবার ড্রেসটা পরায় দিচ্ছিলাম, পরায় দিয়ে আবার একটা ছবি তুলছিলাম। আর জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আমি ছবি তুলতে পারিনি, যতটুকু পারছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ওদের ম্যামরা ওদের সবার একসাথে ছবি তুলছিল, কিন্তু ও মুখটা বেঁকায় রাখছিল, কারণ ওর গরম লাগছিল আর খুব অস্বস্তি বোধ করছিল। এই দেখো জামা কাপড় খুলে দিচ্ছে, যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে অমনি জামা কাপড় খুলে ফেলেছে। তারপর বললো মা আমি ওদের সাথে একটু টিফিন করবো, যে টিফিনটা ওকে দেওয়া হয়েছিল। তো এই একটা বাউলিও অল্পটুকু খেয়েছিল ওদের সাথে বসে বসে, আসলে বসে সবার সাথে খাবে এটাই মজা। তো খেয়ে তারপর ওকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলাম, কারণ যা রোদ পড়ছিল আর টেকা